হ্যালো গাইজ, যে জায়গা দেখছেন সবার প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। আজকে এমন এক ঘটনার হৃদয় বিদারক এক ঘটনা শুনে চলে আসলাম এক বুড়িমার কাছে। তার জীবনযাপন অত্যন্ত খুব কঠিন জীবনযাপন করতেছে, অত্যন্ত খুব দুঃখের সাথে। তার বয়স হয়ে গেছে অনেক, তাই এখানে চলে আসলাম আমরা। এই যে বুড়িমা দেখতেই পাচ্ছেন। আপনার কি অবস্থা এখন? কথা কন কথা কন। আপনার ছেলে মেয়ে আপনাকে ভাত দেয় না? না, একটা তো প্রতিবন্ধী বেটি, একটা আপনার ছেলে একটা প্রতিবন্ধী, একটা ভালো, একটা বিদেশে থাকে, বাইরে থাকে না? সে কোনো খোঁজ খবর নেয় না আপনার? মানে আপনি গ্রাম না ঘুরলে, মানে একদিন যদি গ্রাম না করেন তাহলে আপনার খাওয়া দাওয়া হয় না, সেদিন উপাস থাকেন, মানে না খেয়ে থাকেন আপনি নাকি? আপনার বড় ছেলে কোনো খোঁজ খবর নেয় না আপনার? হ্যালো গাইস, দেখতেই পাচ্ছেন এই তার এক ছেলের বাসা এটা। সে বাইরে থাকে, সে বিদেশে থাকে, বিলাসবহুল জীবনযাপন করে, অথচ তার মা আর কোনো খোঁজ খবর নেয় না। আর এক ছেলে প্রতিবন্ধী, তার সে তার করেই খেতে পারে না। যাই হোক, যে বিদেশে থাকে অথচ সে ছেলে তার খোঁজ খবর এবং ভাত কাপড় কোনো কিছুই দেয় না। এই বয়সে, বৃদ্ধ বয়সে দেখেন, প্রায় আপনার বয়স তো প্রায় 90-এর কাছাকাছি গেছে। 90 বছর বয়স হয়েছে না? বাবা হিসাব জানেন না, তারপরে তো আইডিয়া বোঝা যায় যে আপনার বয়স নিম্ন হলেও তো 90। বয়সে থেকে বেড়ে খাই, আপনিও তো জানেন তার ছেলে, বড় ছেলে কোনো তাকে কোনো খোঁজ খবর নেয় না। এই তো দেখেন তার ঘরের অবস্থা, ঘরটার পরিস্থিতি খুবই খারাপ। এই বয়সে উনি বাড়ির পাশের মানুষ, ওনার কাছেও দেখেন শুনলাম অত্যন্ত কঠিন জীবনযাপন করতেছে। বুঝে আসো, আপনারা তার বাড়ির পাশেই থাকেন, তার ছেলে কোনো খোঁজ খবর নেয় না? আচ্ছা হোক, ওনাকে একটু আগা নিয়েছেন। আমার ক্ষুদ্র ব্যবসার পক্ষ থেকে আমি যাই পারি ওনাকে কিছু দিয়ে যাব। আমার 1 2 3 4 5 আমার ক্ষুদ্র ব্যবসার পক্ষ থেকে আপনাকে এটা দিয়ে গেলাম। ইনশাল্লাহ ভালো কিছু কিনে খাবেন, চাউল ডাল নিয়ে এসে খাবেন। আর আমার জন্য একটু দোয়া করবেন, আমার জন্য একটু দোয়া করবেন। মাথা সত্য, এই যে মাথা সত্য, দোয়া করবেন আমি যেন আপনাদের পাশে থাকতে পারি সব সময়। আমি হায়াতের জিন্দেগি যতদিন বেঁচে থাকবো ইনশাল্লাহ আপনাদের সাথে থাকবো। দোয়া করেন, আপনি দোয়া করেন।